দীপকে হারিয়ে একমাত্র মেয়ে তিন্নিকে আঁকড়ে ধরেই কোনো রকমে জীবন কাটাচ্ছেন ঝাঁপি। স্বামীকে হারানোর কষ্ট এখনও কাটিয়ে উঠতে পারেনি সে। তার উপর এবার ঝাঁপির জীবনে নেমে এলো আরও এক ভয়ঙ্কর বিপদ। দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছে ঝাঁপির একমাত্র মেয়ে তিন্নি। মেয়ে দুর্ঘটনার খবর শুনেই ছুটে হাসপাতালে পৌঁছে যায় ঝাঁপি, কিন্তু সেখানে গিয়ে যে দৃশ্য তার চোখের সামনে আসে তাতে কার্যত ভেঙে পড়েছে। তিন্নি তখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চিকিৎসকরা জানিয়ে দেন তিন্নিকে বাঁচাতে দ্রুত রক্তের প্রয়োজন, কিন্তু সমস্যা হলো হাসপাতালে উপস্থিত কারোর সঙ্গেই তিন্নির রক্তের স্যাম্পেল ম্যাচ করছে না। মেয়ের জীবন বাঁচাতে কী করবে ঝাঁপি? একদিকে মেয়ের জন্য অসহায় মায়ের কান্না, অন্যদিকে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় হাসপাতালে এসে হাজির হয় উৎসব। তিন্নির এই কঠিন পরিস্থিতির কথা জানতে পেরে উৎসব নিজেই চিকিৎসককে জানায় সে তিন্নিকে রক্ত দিতে প্রস্তুত। কিন্তু এখানেই আসে গল্পের সবচেয়ে বড় মোড়। উৎসবের সাহায্য নিতে একেবারেই রাজি হয় না ঝাঁপি। এতদিনের অভিমান, কষ্ট আর সম্পর্কের জটিলতা যেন এখনও ঝাঁপির মনে তাজা। তাই উৎসব সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তা গ্রহণ করতে চায় না ঝাঁপি। ঝাঁপির এই আচরণে ক্ষুব্ধ হয়ে পড়ে উৎসব। রাগ করে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এমন একটি ঘটনা যা হয়তো বদলে দিতে চলেছে গোটা গল্পের গতিপথ। উৎসবের হাত চেপে ধরে তিন্নি। মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকা ছোট্ট তিন্নির সেই ডাক অস্বীকার করতে পারে না উৎসব। তিন্নির জন্য হলেও থেমে যায় সে, আর মেয়ের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত নীরব হয়ে যায় ঝাঁপিও। তাহলে কি রক্তের সম্পর্কই আর ঝাঁপি আর উৎসবের সম্পর্কে নতুন দরজা খুলে দেবে? সবচেয়ে বড় প্রশ্ন, সত্যই কি উৎসব দ্বীপ, নাকি উৎসব সম্পূর্ণ অন্য একজন মানুষ? সে কি সত্যিই তার অতীতের সব কিছু ভুলে গিয়েছে, নাকি তার স্মৃতি হারিয়ে যাওয়ার পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? তিন্নির শরীরে উৎসবের রক্ত প্রবেশ করার পর কি কোনোভাবে ফিরে আসবে তার পুরনো স্মৃতি? রক্তের টানেই কি উৎসবের মনে জেগে উঠবে ঝাঁপি এবং দ্বীপের অতীতের কোনো সম্পর্ক, নাকি এই ঘটনা শুধুই কাকতালীয়? এক সময় যে পরিবার ভালোবাসায় ভরা ছিল, সেই ভেঙে যাওয়া পরিবার কি এবার আবার নতুন করে জোড়া লাগবে? এদিকে লক্ষ্মীর ঝাঁপি ধারাবাহিককে ঘিরে দর্শকদের আগ্রহ কিন্তু কমছে না। বর্তমানে বিকেল 5টায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। তিলোত্তমা ধারাবাহিক আসার পর লক্ষ্মীর ঝাঁপির স্লটে পরিবর্তন এসেছে। তবে দ্বীপ এবং ঝাঁপির সেই পুরনো ভালোবাসার গল্প আবার দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকদের একাংশ। আগামী 30 জুলাই থেকে 3 আগস্টের পর্বগুলিতে এই গল্প কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। সত্যই কি দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে? ঝাঁপি কি আবার ফিরে পাবে তার দ্বীপকে? এদিকে ধারাবাহিকে কিছুদিন আগেই যোগ দিয়েছেন অভিনেতা ইন্দ্রজিৎ মজুমদার। তাকে পাপ্পু নামের একটি নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে। এবার ধারাবাহিকে একেবারে অন্যরকম শান্তশিষ্ট চরিত্রে দেখা যেতে চলেছে অরুণাভ দেকে। শুধু ধারাবাহিকের গল্প নয়, এই ধারাবাহিকের দুই প্রধান অভিনেতা সৌরভ এবং শুভস্মিতার ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে সুখবর। কিছু মাস আগেই তাদের বাগদান সম্পন্ন হয়েছে। এবার খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। সম্ভবত লক্ষ্মীর ঝাঁপির পথ চলা শেষ হওয়ার পরই 4 হাত এক হতে পারে সৌরভ ও শুভস্মিতার। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, তিন্নিকে বাঁচাতে উৎসবের দেওয়া রক্ত কি সত্যই ফিরিয়ে আনবে হারিয়ে যাওয়া স্মৃতি? উৎসবের মধ্যে কি সত্যই লুকিয়ে রয়েছে দ্বীপ, নাকি এই রহস্যের পিছনে রয়েছে আরও বড় কোনো সত্য? ঝাঁপি এবং উৎসবের সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে এগোয় তা জানতে চোখ রাখতে হবে লক্ষ্মীর ঝাঁপির আগামী পর্বগুলিতে। আজকের আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলা ধারাবাহিকে এমনই নতুন নতুন আপডেট পেতে আজকের আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন কোনো ধারাবাহিকের নতুন চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।